কষা মাংসের স্বাদকেও হার মানাবে বাঁধাকপি ডিমের এই রেসিপি। এবার টমেটো কেটে নিচ্ছি। আলহামদুলিল্লাহ খেতে কিন্তু খুব ভালো লাগতেছে। শীত প্রায় শেষের দিকে, আর শীতের সবজিগুলো এখন তেমন কেউ খেতে চায় না, কিন্তু আমি আজকে বাঁধাকপির একটা রেসিপি বানাবো। এই রেসিপিটা ডিম দিয়ে বানাতে হয়। এই যে আমি ডিম আর বাঁধাকপি নিয়ে নিয়েছি। এই রেসিপিটা কষা মাংসের স্বাদকেও হার মানাবে। আপনারা পুরো ভিডিওটির সাথে থাকবেন, তাহলে বাঁধাকপিটা কেটে নিব। এবার টমেটো কেটে নিচ্ছি। দুইটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিব। কিছু কাটাকাটি হয়ে গেছে, এখন হচ্ছে বাটাবাটি করা লাগবে মশলা। প্রথমে বাঁধাকপিগুলো ভাপ দিয়ে নিব। আমি ভাপ দিয়ে নিছি, এগুলো চিপে চিপে নিব। এই যে টিফিন বাটিতে নিব। এখন এখানে কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি। এখন এক এক করে ডিমগুলো ফেটিয়ে দিব। ডিমের এক্সট্রা যে গন্ধ থাকে ওটা কাটানোর জন্য এখানে এলাচগুলো দিয়ে দিলাম। ডিম বাঁধাকপির এই মিশ্রণটি একটা ছোট পলিথিনে ঢুকিয়ে নেব। এবার পলিথিনের মুখটা খুব ভালো করে বেঁধে দেব। পাতিলে পানি উঠিয়ে দিয়েছিলাম, পানিটা একটু বলক চলে আসছে। এখন এই পলিথিনটা এখানে দিয়ে দিব। ডিম বাঁধাকপির মিশ্রণটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন পলিথিন থেকে বের করে পিস পিস করে কেটে নেব। এখন পিস পিস করে কেটে নেব। পিস পিস করে কেটে নেব। থাকবে না বাস্তব। এখন এক এক করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেই। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আচ্ছা, আমি যাচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, আদা বাটা, লবণ। এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, এখন ডিমের কাটলেগুলো দিয়ে দিব। একটু পানি দিয়ে দিচ্ছি। এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি।
এই তো তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। নামিয়ে নিলাম। তো দেখেন রান্নার কালার কত সুন্দর, কষা মাংসের স্বাদকেও হার মানাবে বাঁধাকপি ডিমের এই রেসিপি। আপনারা বানিয়ে দেখবেন আর খেয়ে টেস্ট করেও বলবো রান্নাটা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু খুব ভালো লাগতেছে। আমি বাঁধাকপির অনেক রান্না খেয়েছি, কিন্তু এটাই সব থেকে বেশি ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে।